অবস্থায় আমার ১ম সিজারের সময় এবং ২য় সিজারের সময় কত ব্যাগ ব্লাড লাগছিল এবং ১ম সিজারে বেশি ব্লাড লাগার কারণ এবং ২য় সিজারে কম ব্লাড লাগার কারণ, এই পুরা বিষয়টাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে যারা আপনারা গর্ভাবস্থায় আছেন, প্রেগন্যান্সি অবস্থায় আছেন, তাদের জন্য অনেক হেল্পফুল এই ভিডিওটা। আপনারা দেখা যায় অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, আপনাদের অনেক প্রয়োজনীয় কাজে লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো শুরুতেই আমি বলি, আপনারা যারা গর্ভাবস্থায় আছেন তারা ট্রাই করবেন যতটা ভালো খাবার খাওয়া যায় আর যতটা বেশি পরিমাণে খাবার খাওয়া যায়, পুষ্টিকর খাবার খাওয়া যায়, যেটা আপনার জন্য এবং আপনার বাবুর জন্য কিন্তু অনেকটাই ভালো। দেখা যায় আপনার গর্ভাবস্থার সময় কিন্তু আপনার ব্লাডের অনেক ঘাটতি পড়ে, যেহেতু আপনার সন্তানটির কারণে আপনার অনেক ধরনের শরীর থেকে দেখা যায় টান পড়ে। তো আপনার শরীরের সবকিছু দিয়েই তো একটা বাচ্চা তৈরি হয়। যার কারণে আপনার খাবারের যে বিষয়টা আছে, আপনার অবশ্যই খেতে হবে ভালো, ভালো কিছু এবং খেতে না পারলেও জোর করে খাওয়া উচিত। তো আমার ১ম সন্তানটি মেয়ে, অনেকেই আপনারা জানেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন। তো আমার যখন মেয়ে বাবু হয়েছিল তখন আমার গর্ভাবস্থার সময় আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। আর সেটা হচ্ছে গিয়ে প্রেগন্যান্সির যে অসুস্থতা, সেটাই এই যে ধরেন প্রচুর পরিমাণে বমি ছিল, গন্ধযুক্ত একটা ব্যাপার আছে, ওইগুলা আমার থাকতো। যার কারণে আমি কোনো কিছু দেখা যায় খেতে পারতাম না সহজে। ভালো, ভালো খাওয়া তো দূরের কথা, কিছুই মানে খাওয়ার মানে আমার রুচি ছিল না। আমি যেটাই খেতে নিতাম বমি আসতো, যেটাই খেতে নিতাম বমি আসতো। যার কারণে কিন্তু আমার প্রচুর পরিমাণে রক্ত কম ছিল। আর আমার ১ম সিজারের সময় কিন্তু তার জন্য আমার ৩ ব্যাগ পর্যন্ত ব্লাড লাগছিল। আর আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল। দেখা যায় সবকিছু কিন্তু আসলে একটা ভিডিওতে বলা যায় না। তো আমি আপনাদেরকে পার্ট, পার্ট অনুযায়ী কিন্তু এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আরো প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর যেহেতু প্রেগন্যান্সির সময় আমার ছেলে-বাবু হয়, তাও আপনারা অনেকেই জানেন যারা আমার ভিউয়ার্স আছেন। তো ছেলে-বাবুর সময় আমি খুব স্ট্রং ছিলাম। আমার খাবারের কোনো মানে ঝামেলা ছিল না। সবকিছুই খেতে পারতাম এবং প্রচুর পরিমাণে রুচি ছিল। যার কারণে আমি ডিম বলেন, দুধ, তারপর ফল-ফলাদি যা কিছুই বলেন না কিন্তু আমি খুব কিন্তু ভালো, ভালো খাবার খেয়েছি। আর যার কারণে কিন্তু আমার ১ ব্যাগ মানে ব্লাড লাগছিল, বেশি ব্লাড লাগেনি। কিন্তু ছেলে-বাবুর সময় আমার একটা সমস্যা হয়েছিল, আর সেটা হচ্ছে গিয়ে আমার থাইরয়েড ছিল। আর এই থাইরয়েডের জন্য আমার প্রচুর পরিমাণে মেডিসিন খাওয়া লাগছিল। এই থাইরয়েডের জন্য আলাদা আমি একটা অসুস্থ ছিলাম। কিন্তু আমার খাবারের কোনো ঝামেলা ছিল না। আমার খাবারের রুচিটা কিন্তু ঠিক আছে। যাই হোক, তারপর আমি আপনাদের কিন্তু আরো অনেক কিছু আ আমার গর্ভাবস্থার যে সমস্যা বা আরো বিষয়গুলো আছে সেগুলো কিন্তু দিয়ে থাকবো। এই যেমন ধরেন আমার ২ টা বেবি, একটা ছেলে একটা মেয়ে। এর বেবি ২ টাও কিন্তু একটু দেখা যায় আলাদা রঙের হইছে। দুটো ২ রকমের রং হয়েছে। এটারও আমি একটা কারণ পেয়েছি। আর সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিও আসলে দেব। তো আ আপনারা যারা আমার এই ভিডিও দেখে থাকেন, আপনাদের কাছে ভালো লাগে, আ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আরো আপনাদের জন্য ইম্পোর্টেন্ট, ইম্পোর্টেন্ট কিন্তু ভিডিও নিয়ে আসবো। আর আমার এই চ্যানেলে কিন্তু অবশ্যই আমার ব্যক্তিগত যে symptoms গুলো আছে ছেলে এবং মেয়ে হবার, আমি কিন্তু সেগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আমি প্লেলিস্ট আকারে কিন্তু দিয়ে আসছি। আর আপনারা যদি কেউ আমার Facebook পেজের সাথে যুক্ত হতে চান, আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিংক দিয়ে দেবো এবং আমার পার্সোনাল Facebook আইডিরও লিংক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে গিয়েও আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো এবং যদি কোনো আর কোনো কমেন্টস থাকে আমি কমেন্টে কিন্তু রিপ্লাই দেবো। কমেন্টের মাধ্যমে যদি ক্লিয়ার করা যায় আমি সে বিষয়ে অবশ্যই কমেন্টের দ্বারা ক্লিয়ার করবো, বা যদি ভিডিও চান ভিডিও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর প্লিজ, প্লিজ, প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
তো আমার যে এই দুটো বেবি আমি ১ম সন্তানটি কিন্তু নরমাল ট্রাই করছিলাম। সেখানেও আমার নরমালের বিষয়ে আমি অনেক কিছু জানি। তারপর আমার কিন্তু আ অন্য কোনো সমস্যার কারণে আমার সিজার করানো হয়েছে। তো এই সিজারিয়ান বিষয় বা এই নরমাল ডেলিভারির বিষয় যেকোনো বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। প্রত্যেকজনের কমেন্ট আমি রিপ্লাই দিই এবং কোনো ভিডিও চাইলেও কিন্তু আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও বানাই এবং তাদেরকে শেয়ার করে দেই। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।